সুপ্রভাত। আজ আবার একটা রৌদ্রোজ্জ্বল দিনে সবাইকে আটপৌরের হেসেল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিচ্ছি একটি চটজলদি রান্না, তাওয়া চিলি পনির। পনির আমরা সবাই ভালোবাসি খেতে। যে কোনো রকম ফ্রাইড রাইস, পরোটা বা শুধুও চায়ের সঙ্গে, কফির সঙ্গেও এই খাবারটি খাওয়া যায়। তো আসুন আমরা দেখে নিই এই খাবারটি রান্না করতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। তাওয়া চিলি পনির বানানোর জন্য আমি অবশ্যই নিয়ে নিয়েছি পনির কয়েক টুকরো, ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, নিয়েছি বাটার, নিয়েছি টক দই, সাদা তেল, নুন, জিরে গুঁড়ো, লেবুর রস, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর গরম মশলা গুঁড়ো। আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি, রসুন বাটা নিচ্ছি, আদা বাটা নিচ্ছি, টক দইটা নিচ্ছি, একটু নুন দিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো নিচ্ছি, গরম মশলা গুঁড়ো নিয়ে নিচ্ছি আর নিচ্ছি একটু লেবুর রস। এবার পনিরটা আমি ভালো করে মাখিয়ে নেব। আপনাদের যদি মনে হয় একটু চিনিও কিন্তু দিতে পারেন, তবে আমি চিনিটা এখানে দিইনি। সামান্য একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে, মিনিট 15 রেখে দেব ম্যারিনেশনের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। তাওয়া পনির, তাওয়া অবশ্যই নিয়ে নিয়েছি। এবার অল্প একটু মাখন নিয়ে নেব। মাখনটা গলে গেছে, এবার পনিরটা ছেড়ে দিচ্ছি। মাখনের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে একটু সতে করে নেব। খুব হাওয়া দিচ্ছে তো, তাই দেরি হচ্ছে একটু। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে পনিরটাকে একটু সতে করে নিচ্ছি। পনির খুব বেশি ভাজা ভাজা করতে নেই, তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। এবার পনিরটাকে তুলে নিচ্ছি। ওই প্যানেই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে পনির যদি থাকে কোনো চিন্তাই নেই, চটজলদি খুব টেস্টি রান্না করে দেওয়া যাবে। হালকা একটু নুন ছড়িয়ে দিচ্ছি। গরমকালে আমাদের ত্বক এবং চুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা রোদে বেরোই, বাইরের ধুলো ময়লা, সে কারণে চুলের যত্নের দরকার, ত্বকের যত্নের দরকার। তো চটজলদি আমরা চুলের যত্নের জন্য ছোট্ট একটা টিপস বলি। আগেকার দিনে মা ঠাকুমারা, পার্লার তো ছিল না আর এত কসমেটিক্সও ছিল না, তারা এই রান্নাঘর থেকেই কিন্তু বিভিন্ন উপকরণ নিয়ে তাদের শরীরের যত্ন নিতেন, চুলের যত্ন নিতেন। সামান্য একটু মধু নিয়ে তার মধ্যে, এখন অ্যালোভেরা গাছ প্রত্যেকের বাড়িতেই আছে কি আশেপাশেও রয়েছে, একটু অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে লাগিয়ে একেবারে চুলের গোড়া থেকে প্রতিটি চুলে যাতে ভালোভাবে ওই মিশ্রণটা লাগাতে পারেন সেইভাবে রেখে 1 ঘন্টা শ্যাম্পু করে নিলে কিন্তু চুলে খুব উপকার হয় এবং ভলিউমও বাড়ে। সপ্তাহে এটি 2 বার করতে হবে। পনির আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। আর চিলি তাওয়া পনির তো একটু একটু কাঁচা লঙ্কা বাটাও দিচ্ছি। আবার এবার সতে করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু মধুও দিতে পারেন। পনিরটা একদম হাই ফ্লেমে ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে তাওয়া চিলি পনির। এবার পরিবেশন করে দেব। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকে আসি।